রমজানে দুই ধরনের পরিবার থেকে আল্লাহ পাকের রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যায়। এই দুইটা ঘরে আল্লাহ পাকের রহমতের দরওয়াজা কখনো প্রবেশ করে না। মনে রাখতে হবে, আপনার ঘরে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে, বরকতের ফেরেশতা প্রবেশ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে কখনো শান্তিও আসবে না, রহমতও আসবে না, বরকতও আসবে না। আপনার ঘরের ভিতরে একের পর এক অশান্তি বিরাজমান করবে। এই যে অনেক সময় আমাদেরকে বলে কি জানেন, যে হুজুর অনেক টাকা স্যালারি পাই, মাস শেষে আমার আবার ঋণ হয়ে যায়, এত টাকা স্যালারি পাওয়ার পরও আমার ঘরের ভিতরে অসুস্থতা কাটে না। মা যদি সুস্থ হয় আবার সন্তান অসুস্থ হয়ে যায়, সন্তান যদি সুস্থ হয় আমি নিজে অসুস্থ হয়ে যাই। এই রকম ক্রাইসিস আমার ঘরের ভিতরে অহরহর চলতেছে। এটার কারণটা কি? মনে রাখতে হবে বাবা, এই রমজানেও এত সুন্দর একটা রমাজানুল মুবারক চলতেছে, এই রমাজানেও দুইটা পরিবারে দুইটা ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা কখনোই তারা প্রবেশ করতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কি এমন বদ অভ্যাস যার কারণে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনার ঘরেই প্রবেশ করে না? কি এমন বদ অভ্যাসের ভিতরে আপনি আছেন? আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, শোনেন, বাবাদেরকে আমি বলি, কি এমন বদ অভ্যাসের কারণে, কি এমন বদ গুণের কারণে আপনার ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশই করে না? এটার কারণটা কি? যদি আপনি জানেন, আজকের থেকে প্রবেশ করেন, এই বদ অভ্যাসগুলাকে পরিহার করবেন। এটা আর কখনো করবেন না, এটা ছেড়ে দিবেন আপনি। প্রথম নাম্বার, দিলের কান লাগে কথাগুলো শুনেন। ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে ইফতারিকে অপচয় করা হয়। আছে না এমন? প্রচুর পরিমাণে ইফতার বানানো হয়, কিন্তু সেই ইফতার কিছু খাওয়ার পরে আর বেশিরভাগ ইফতারকে অপচয় করা হয়। আপনি জানেন, এই ইফতার অনেক মানুষ সারা দিন রোজা রাখার পরে তার নসিবে একবেলা ইফতারও পৌঁছানো হয় না। সারাদিন রোজা রাখার পরে অনেক মানুষ এমন আছে যে তার ঘরে ইফতার পর্যন্ত নাই, কিন্তু সে আল্লাহ পাকের বিধান পবিত্র মাস মাহে রমাজানুল মুবারকে 30টি রোজা সে রাখে, কিন্তু ইফতার করার মতো সামর্থ্য তার নাই। আর আপনার ইফতার করার মতো সামর্থ্য আছে বিদায় এতগুলা আল্লাহ পাকের নিয়ামত আপনি একটু খাবেন আর বাকিটা নষ্ট করে দিবেন। এতে করে আল্লাহ পাকের রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনার ঘরের ভিতরে কখনো প্রবেশ করবে না। কেন প্রবেশ করবে না? কোন কারণে প্রবেশ করবে না? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী, এটা আমার নিজের মন করা কোনো বানানো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দিয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, জানুনি কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। বান্দারে, তুমি খাও পান করো, ওয়ালা তুসরিফু, কখনো অপচয় করবা না। কেন করবা না? কোন কারণে তুমি অপচয় করবা না তুমি জানোনি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আমার আল্লাহ যারা অপচয় করে তাদেরকে আমার আল্লাহ কখনোই ভালোবাসে না, তাদেরকে ঘৃণা করে। এই বন্ধু আমার, যতটুকু আপনি ইফতার করতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী ততটুকু ইফতার আপনি মাখবেন, এর বাহিরে আপনি নয়। অপচয় করবেন না। যদি আপনি অপচয় করেন, এটার জন্যে আল্লাহ পাকের আদালতে আপনাকে আসামি হতে হবে। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা তোমার টাকা পয়সা ছিল বিধায় এত ইফতার তুমি করেছো, কিন্তু অনেক অসহায় গরিব আছে ইফতার করার মতো তার সামর্থ্য নাই, তার দিকে কি তোমার একবারও খেয়াল যায় নাই? এ বান্দা, অনেক গরিব অসহায় আছে, ইফতার করার মতো সামর্থ্য তার নাই, আর তোমার সামর্থ্য আছে, এত ইফতার করেছো আবার তুমি অপচয় করেছো। ওই সময় যদি আল্লাহ পাকের আদালতে যদি আপনি গ্রেফতার হয়ে যান, তাহলে কি হিসাব আপনি দিবেন? আপনি বলেন তো ভাই। এই জন্যে ইফতার অপচয় করা যাবে না। যেটা আল্লাহ পাক ঘৃণা করেন, এটা যদি আপনি করেন, তাহলে এক হচ্ছে আল্লাহ পাকের ঘৃণার সম্মুখীন হবেন, 2 নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। 2 নাম্বার ঘর, যেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেটা হচ্ছে ওই ঘর যেই ঘরের ভিতরে ছবি টাঙ্গিয়ে রাখা হয়।
যেই ঘরের ভিতরে মূর্তির ছবি রাখা হয়, মানুষের ছবি সুন্দর করে সাজগোজ করে টাঙ্গিয়ে রাখা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইরশাদ করেছেন, যেই ঘরের ভিতরে মানুষ এবং মূর্তির ছবি রাখা হয় ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করে না। এই জন্যে বাবা, রমজান এখন আমাদের মাঝখানে চলে আসছে, এই যে মাগফিরাত চলতে আছে, আর বেশি দিন বাকি নয়, এই রমজানও আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে। এখনও যদি আপনি নিজে সংশোধন না হন, এখনও যদি আপনি পরিবর্তন না হন, এখনও যদি আপনি ভালো কাজের দিকে আপনার ফোকাস না যায়, তাহলে বাবা রমজানে নিজের গুনাহকে মাফ করাইতে পারলেন না, এর মানে হচ্ছে রমজানের পর তো আর আগেই পারবেন না। এই জন্যই রমজান এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, নিজেকে নিজে পরিবর্তন করুন। আল্লাহ আমাদের সবাইকে যেন